ভিডিও শেয়ারিং অ্যাপগুলোর মধ্যে টিকটক অন্য সব প্রতিষ্ঠানে ব্যবহৃত অ্যাপগুলোর চেয়ে এগিয়ে আছে কয়েক গুণ। তবে সম্প্রতি এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিক্রি নিয়ে উঠেছে নানাবিধ প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মতো টিকটকের বিক্রিও যেন এখন সময়ের ব্যবধান মাত্র। এরই মধ্যে টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি বিল পাশ করেছে বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসন টিকটককে শর্ত দিয়েছে অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হবে। যদি তেমনটা না হয় তবে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে এটি। যুক্তরাষ্ট্রের এমন কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশটিতে টিকটককে টিকিয়ে রাখতে হলে মালিক কোম্পানি বাইট ড্যান্সকে এটি বিক্রি করতেই হবে। এমন অবস্থায় বাইট ড্যান্স জানিয়েছে তারা তাদের এ অ্যাপ বিক্রি করবে না। তারা যুক্তরাষ্ট্রে পাশ হওয়া আইনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে শরণাপন্ন হওয়ার পরিকল্পনা করছে। তবে যদি কোনোভাবে আইনি লড়াইয়ে হেরে যায় বাইট ড্যান্স, তবে হয়তো খুব দ্রুতই নতুন ক্রেতা খুঁজতে হবে তাদের। টিকটকের তথ্য অনুযায়ী বাইট ড্যান্সের চীনা প্রতিষ্ঠাতা 20% শেয়ারের মালিক। প্রতিষ্ঠানের প্রায় 60% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানাধীন, যার মধ্যে মার্কিন বিনিয়োগ সংস্থা কার্লাইল গ্রুপ, জেনারেল আটলান্টিক এবং সাসকোয়ানা ইন্টারন্যাশনাল গ্রুপ রয়েছে। বাকি 20% বিশ্বজুড়ে এর কর্মীদের মালিকানাধীন এবং বাইট ড্যান্সের 5 বোর্ড সদস্যের মধ্যে 3 জনই আমেরিকান। টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে চীন সরকার। আর এ কারণেই তরুণদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা ও ব্যবহার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। শুধু যুক্তরাষ্ট্রেই 17 কোটি টিকটক ব্যবহারকারী রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাইট ড্যান্স। তারা বলছে তাদের সংস্থা কখনো মার্কিন তথ্য সরবরাহ করেনি এবং করবেও না। যেখানে 170 মিলিয়ন মার্কিনিরা টিকটক ব্যবহার করছে, তখন এমন জনপ্রিয় অ্যাপটি ঠিক কারা কিনতে পারবেন তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলছে জোর শোরগোল। মেটা যুক্তরাষ্ট্রের ফেডারাল ট্রেড কমিশনের সাথে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ক্রয় সংক্রান্ত মামলা লড়ছে। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ তারা মার্কিন অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করেছে। অন্যদিকে গুগল মূলত দুটি ফ্রন্টে বিচার বিভাগের অনাস্থা মামলার বিরুদ্ধে লড়াই করছে। এক্ষেত্রে একটি সার্চ সম্পর্কিত, অন্যটি বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার সাথে যুক্ত। সেক্ষেত্রে টেক জায়ান্ট কোম্পানিটি টিকটক কেনার ক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে। 2020 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার টিকটক বিক্রির জন্য চাপ দেন, তখন মাইক্রোসফট অ্যাপটি কেনার তালিকায় অন্যতম ছিল। এমনকি আলোচনায় ছিল ওয়ালমার্টের নামও। কোম্পানিটি তখন জানায় তারা একটি সম্ভাব্য চুক্তিতে মাইক্রোসফটের সাথে অংশীদারিত্ব করছে। তবে তখন টিকটক প্রজেক্ট টেক্সাসের অধীনে ওরাকলের সাথে কাজ করতে রাজি হওয়ায় অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটে, যার মাধ্যমে ওরাকলের মালিকানাধীন সার্ভারগুলিতে মার্কিনীদের ডেটা সংরক্ষণ করার জন্য টিকটকের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। এক্ষেত্রে তারা সাময়িকভাবে মার্কিন জাতীয় নিরাপত্তার উদ্বেগকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল। এরপর 4 বছর পর ফের বেকায়দায় পড়েছে টিকটক। একই সাথে প্রজেক্ট টেক্সাসও অনেকটা প্রাসঙ্গিকতা হারিয়েছে। ফলে পূর্বের সম্ভাব্য ক্রেতারা ফের নড়েচড়ে বসছে। একই সাথে এই তালিকায় যুক্ত হয়েছে ওরাকলও। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।